আজকে সকাল সকাল উঠিয়া একদম সকালারই আজকে ভিডিওটা স্টার্ট করছি। তো এখন বাজার সকাল 6:30। 6:30 বাজলেও এখন আর সূর্য উঠে আসছে খুব। এখন তো 2-3 দিন থেকে অনেক বেশি গরম, আর এই গরমের মধ্যে আর সূর্যটাও সকাল সকাল একদম আড়ি উঠে যায়। আর এখানেও আমি সকালে আইয়া আর এখন বাসি আর এই টেবিল টাবলা করে মুছিয়া পরিষ্কার করি। আর আজকে তো 15ই আগস্ট, ছেলেমেয়ে 3জন স্কুলে যাইতা, তার প্রোগ্রাম আছে স্কুলও। তো 7টার লগে লগে তিন যাইতা গিয়ে স্কুলও। তো ভাবলাম আর কিছু একটা তো খানি খাওয়াইয়া দিতে লাগবো। আর একদম সকাল সকাল উঠার অভ্যাসটা একদম কমে গেছে এখন। আগে বেজান উঠিয়া সকাল সকাল 8টা-9টার ভিতরে কাজ কাম সব কিছু আর আটাইতে পারছি। আর এখন ফজরের নামাজ পড়িয়া ঘুমানির পরে 7টা সাড়ে 7টা বাজে যায়, ওরকম হয়ে যায়। আর দিন দিন কেটার লাগি অত সকাল সকাল উঠতেও ইচ্ছা হয় না, নামাজ পড়িয়া ইচ্ছা হয় আবার ঘুমাই যাইবা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি অনেক বেশি সব ভালো আছো। আজকের নতুন দিনে নতুন আর একটা ভিডিও লিয়ে আইছি আপনার লগে। স্কিপ না করিয়া পুরো ভিডিওটা দেখিয়ে যাইবা, আশা করি অনেক বেশি ভালো লাগবো। যারা যারা সাবস্ক্রাইব করিয়া এই ভিডিওর লগে আছো সবাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আজকে নতুন যারা এই ভিডিও দেখছো দয়া করে সাবস্ক্রাইব করিয়া এই ভিডিওর পাশে থাকিও, পাশের বেলাইকন অন হয়ে রাখিও। ভিডিওটা দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পাইবা, আর সময় সুযোগ করে এই ভিডিওটা দেখিয়ে যাইও। আর এখানে দেখো আমি কিছু আর শীতল পিঠা বানাইতাম। তো কিছু আর ভাত গ্রাইন্ডার করিয়া আর চাউলের গুঁড়ার মধ্যে দিলাইলে অনেক বেশি আর নরম টুকটুকে পুরা আর শীতল পিঠাটা হয়। তো এখানেও আমি এখন গ্রাইন্ডারও আর কুটিয়ার ভাতগুলা। আর এর আগে আর চাউল কুটিয়া রাখি দিছিলাম ফ্রিজও। আর এখন ভাত এখন কুটিয়া আর ভাত চাউলের মধ্যে আর দিলাইমু, আর দিয়া আর বাদে শীতল পিঠা বানাইমু। অনেক বেশি আর সুন্দর হয়, খাইতেও একদম নরম নরম থাকে। আর শীতল পিঠা তো একদম নরম নরম তাহলে খাইতে ভালো লাগে। আর আমি ভাবছি কিছু শীতল পিঠা বানাইয়ার আমার বাবারে দেখাত যাইতাম। তাই তো এমনি বাজারে কোনো জিনিস আর কিনা বিস্কুট টিস্কুট এটা কোনো জিনিস আর খাইতে রাজি না বা খাই না আর তাই। তো ভাবছি আমরা ঘরেও খাইমু আর কিছুটা আর আমার বাবার লাগিয়েও নিমু। তো এখানে তখন আমি ভাত টেনারি কুটি লাইছি। আর এখানে চাউলও মানে গুলা করিয়া রাখা, আর এখন ভাত উগুন দিয়া আর তুলা পানি দিয়া গুলা করি লাইমু। তো এইরকম পিঠা আপনি খাইননি না কিলা খাইন কমেন্ট করে জানাইবা। আর এই ভিডিওটা দেখতে দেখতে একটা লাইক করবা, আর ভিডিওর কোনো অংশ ভালো লাগলে একটা কমেন্ট করবা। আর আপনারা সুন্দর সুন্দর কমেন্টের লাগিয়া আমি খুববারই আগ্রহ থাকি আপনারা কমেন্ট দেখিয়া উত্তর দেওয়ার লাগি। আর কয়েকদিন থেকে আমার বাবারেও দেখাত যাইতে পারিয়েন না, আর তাই তো 2-3 দিন পরে পরে খালি ফোন করবা যেন তান এখানে দেখাত যাই না। আর আমি যাইতে পারি না খুব বেশি, এখন গরমও রইদ আর ইচ্ছা হয় না এই গরমের মধ্যে আর এবার হইয়া যাইবার। আর তার নিজে খুব অসুস্থ, তো সবসময় অসুস্থতা তার শরীরের লাগাতার আছে। তাই নিজে বাবন খেয়ে গেলে আরই তার লগে গপ করলে তাই আর কিছু একটা আরে আরাম পাইবা। আর হাঁটাফিরা জানলে দেখে কোনো দিকে গিয়াও একতিল বইলা ইলা হতো না, তাই সবসময় বিছনার মধ্যে আসুন, অতার লাগে তার সময় কাটে না। আর সবসময় আর তাই কুজাইন খালি বেচারে। আর একদম আর অসহায় হয়ে গেছন রোগের কারণে, শরীর তো একদম বন করে লাইছে, জায়গার মধ্যে আছেন এক বিছনার মধ্যে। আর তার লাগে একদম অসহায়, একদম কষ্ট লাগে আর দেখার পরে। আর এখানে দেখো আমি এখন চুলার মধ্যে আর আগুন ধরাইয়ার, তো গ্যাসের মধ্যে আর বানাইয়ার না, গ্যাসে তো অনেক বেশি আর গ্যাস খাই লইব। আর ভাবছিতে আর চুলার মধ্যে আগুন ধরাইয়া চুলাত বানাইলাই। আর চুলাত জেলা সুন্দরে আর বানানি ওইব, সব দিকে আর আগুনও লাগবো ওইব। আর গ্যাসও আবার এক মানে তাই আর আগুন থাকে। তার লাগে আমি চুলার মধ্যে এখন আগুন ধরাইয়া আর চুলাত বানাই লইমু। আর লাহড়ি তাহলে চুলার মধ্যে রান্ধিতেও দেখে খুব বেশি ভালো লাগে, ফটার ফটারি রান্নাটা হয়ে যায়। আর আমার তো লাহড়ি চুলাত রান্না করতে অনেক বেশি ভালো লাগে, আর তার লাগে লাহড়ি তাহলে। আর লাহড়ি এখন কিছুটা কমে গেছে, আগে বেশি লাহড়ি আসলো আর এখন কিছুটা কমেছে, একদম আর কম। তো সবসময় এখন লাহড়ি চুলাত রান্না করি না, লাহড়ি নাই করিয়া। আর যেগুলো বেশি আর বুধ ভাইলাম আর চুলা বাই রান্না করতেও লাগবো একটা আর রান্না করি, যেমন মাছ ভাজি আর তার বাদে কোনো বাজি বা কোনো ফিটা সিটা বানাইলে ওগুলো আর আমি চুলা বাই করি। আর চুলা পায় রান্না এই গরমের সময় আর তুলা একটু কষ্ট হয়ে যায় রান্না করতে, অনেক বেশি আর গরম লাগে, আগুনের যে তাপটা লাগে এই শরীর এই সময় আর অনেক বেশি আর গরম লাগে। আর তার বাদেও কষ্ট করি আর চুলা বায় রান্না করি, গ্যাসটা আর মানে তুলা একটা জড়িত করিয়া।
আর এই পিঠাটা বানাইতে কোনো কষ্ট নাই, আর কোনো জাত খরচাও নাই, তেলও লাগে না, কিচ্ছু লাগে না। একদম সিম্পলভাবে আর পিঠাটা বানানি, আর খাওয়া তো অনেক বেশি আর মজা আছে, আর গ্যাসেরও কোনো প্রবলেম করে না। তো এখানে দেখো আমার পিঠাটা হয়ে গেছে, একটা একটা করে দিতে লাগে কড়াইয়ের মাঝে। তো অনেক সুন্দর আর ফুলকো ফুলকো টাইপের আর হয়েছে। আর এই পিঠাটার সময়ও কিছু বেশি লাগে। তো আমি একটা একটা করে বানাই, আর হয়ে গেছে আমার মোটামুটি 4-5টা হইয়া আসছে এখনও। আর এখন আপনারা বাইয়ারে দুইটা দিমু চা দিয়া, আর বাকিগুলো আস্তে আস্তে আর হইব। একদিকে পিঠা বানাইয়ার আর একদিকে আমি গ্যাসের মাঝে সবজি রান্না করিয়ার। তো এখানে দেখো আমি অফ ক্যামেরায় মুখি বানাইয়া তারপরে সিদ্ধ দিয়া এখন আমি রান্না করি লইয়ার। আর মুখিগুলো অনেক বেশি আর বালাও দেখা যায়, একদম সিদ্ধ দিতে সময় আর গলি গেছে। আর কোনো কোনো মুখি আবার লগালগ গলে না, কিছু আর হিলকা হিলকা মুখে থাকে, আর একটা মুখি আবার অনেক সুন্দর হইয়া গলিছে। তো আমি কেন এখন জোল দিয়া আর এখন আমি মাছ দিয়ার। তো আজকে মাছ দিয়ে বানাই অনেক ভালো হইব খাইতে, আর শুটকি দিয়ে বানাইলেও ভালো লাগে খাইতে, আর আমার সব ফলেও আর ভালো লাগে মুখি সবজিটা। ঘরের সব কিছু হাজহা মাটাইয়া এখন আমি আই গেছি বাবার বাড়িতারি। আইয়া এখানে দেখানি আমার বইনে অনেক সুন্দর করিয়া গরুর মুসিয়ারি রাখছেন, খুব সুন্দর করিয়াতে। আমি ভাবছি হয়তো অত সুন্দর কালারটা মানে রুমের মাঝে কিলা আইলো, একদম পুরা খালা হয়ে গেছে। তাই হইলে আমি রোজ 3-4 বার আর মুছি, আর মুছার কারণে অত সুন্দর হয়েছে আর একদম আর পরিষ্কার করিয়া রাখছে, হাঁটিতে অনেক বেশি আর ভালো লাগে। আর কোনো সময় দেখা যায় একদম লেত্রা ফাঁকার ঘরের নিচ ফ্লোর থাকলে আবার লেত্রা করে রাখলে একদম আটা যায় না, আর ফ্লাওয়ার মধ্যে কিলা কিলা করে। তো আমার বোন অনেক পরিষ্কার, তাই খুব বেশি পরিষ্কার আর বেশি বালা পায়। তো তাই আস্তে আস্তে সব কিছু আর সুন্দর করে পরিষ্কার করে রাখছে। আর এখানে এখন দেখো আমি আমার বাবারে আর গোসল করাইতাম। তে কইলাম আমি আইসি, তে তোমার দুরা বালা করে গোসল করাইয়া তুইয়া যাই। তে তাই তো গোসল করাইতে না, মায়ে করাইবা, তুমি আর কষ্ট করতে লাগতো না হয়তরা। তো আমি ভাবছি আমরা তো আর সন্তান হিসাবে মা বাবার কোনো কিছু করতে পারি না। আর কইলাম তো আজকে আমি তোমার গোসল করিয়ে দিয়ে যাই। তো আমার বাবা তো অসুস্থ, তাই একলা একলারে হাঁটতে পারেন না, তান সবসময় একটা লাঠি সাহায্যে হাঁটুন, আর তার বাদে তানে আর ধরতেও লাগে। তো আমার মা সবসময় তান সেবা যত্ন করডা, আর সেবা যত্নর কারণে আজ আমার বাবা এখনও আর সুন্দর হিসাবে আর আসেন। আর অনেক আর তান যত্ন নেওয়া, খানি দানি, তারপরে পরিষ্কার করিয়া রাখা, বিছনাপাতি সবগুলো আর আমার বইনও আছে, আর আমার মাও আছেন। তে আমি ওটাও আর হইয়ার যেন যে যত অসুখ বিসুখ মানুষের তাহক দেখে মানুষের দিন যত্ন থাকে, তে আদা আরি অসুখটাও আরি শরীর থেকে হয় বোঝা যায় আর কমে যায়। তো আমার বাবা আল্লাহ দিলে বহুত বেশি আর সুখী। আমার মা সবসময় আমার বইনে আর যত্ন করেন, আর তাই অনেক ব্যাপারে অনেক আর সুখী। তো নিজে আইয়া যে তানে 1-2 দিন থাকতাম, তানে মানে কিছু কোনো একটা সেবা করতাম এইরকম আর পারি না। আমার ছেলেমেয়ে 3জন স্কুলে যাইতা পড়িতা, আর ফরডা সৌতা হওয়ার পরে তো আর গিয়া কোনো একটা কিছু করা যায় না। তো এইখানে দেখানি 2 রুম আর তুলসলাতে এখনও আবো কমপ্লিট করতে পারডা না, একটা বাদে একটা লাগাতার লাগি থাকে। আমার বাবা তো সবসময় অসুস্থ, আর সবসময় মেডিসিনের প্রয়োজন, তান সবসময় আর ওষুধের উপরে তাই নাচই, আর যার লাগে আর ঘরের কাজগুলো এখন আর একদম লাগাইয়া রাখা। আর আমার বাবার শরীরের দিক দিয়ে চাইতে অনেক বেশি আর কষ্ট লাগে, তান ওভুন তো দিন দিন আর এখন শুকাইতে রাখালে শরীরটা একদম আর শুকার, আর যেন কোনো জাত খানিও বেশি খাইতে পারেন না, একদম অল্প অল্প আর খানি খায়। আর তান ও পাতলা শরীরে অনেক রোগ আর কয়েকটা রোগ একখান হয়ে গেছে, ফাতরা আছে, শিষ্ট আছে, তার বাদে টিবি রোগও আছে, অনেক বেশি আর রোগে তাই বগিতরা। আর সপ্তাহ বাদেও ওখানো বেশি আর বেলা লাগে যেন আমি আজ মানে একদম পাশে থাকার কারণে যে কোনো সময় আইয়া আর আমার বাবার আমি কোনো একটা কিছু আর করতে পারি বা করি, আর ওখানো আমার সবথেকে বেশি আর আনন্দ লাগে। যদি আমার দূরের কোনোখানো আমার বাড়ি হইতো তাহলে তো আমি ইলা আইতে পারলাম না, অনেক ইলা আইয়া বা আমার বাবারে ইলা কোনো যত্ন নিতে পারলাম না, অনেক সময় সময় ইয়া যে কোনো জিনিস লইয়া হওয়া খাওয়ানি বা গোসল করানি ইলা আমি কিছু করতে পারলাম না অনেক। তো সব মেয়েরাও দেখিয়ে চায় বাবা মা বাবার যত্ন করতে, বা যে ঘরে বউ ইয়া গেলে ই ঘরের শ্বশুর শাশুড়ির যত্ন করা, এটা সব মেয়েরারও দায়িত্ব কর্তব্য।
যেমন শ্বশুর শাশুড়ি মানে দায়িত্ব আছে মানে সব কিছু করার, তো মা বাবার প্রতি ওরা আছে, কিন্তু সব মেয়েরা তো আর পারে না, মানে ভাগ্য দেয় না, হয়তো অনেক দূরে তখন অনেক প্রবাসে তখন ওই রকমারি থাকে। এত গরমের মাঝে গরম পানি দিয়ে গোসল করাইয়ার, পাতলা পাতলা আর গরম পানি দিয়ে গোসল করাইয়ার তান তো সবসময় আর একটা জ্বর থাকে ভিতরে ভিতরে, আর এই জ্বরের কারণে তানায় ঠান্ডা বেশি লাগি যায়। তো কিছু কিছু আর গরম পানি মিলাইছি আর ঠান্ডা মিলাইয়া আর তানে এখন গোসল করাইয়া। এখানে তখন গোসল করাইয়া এখন গরমের মাঝে লই আইছি, আনিয়া কিছু আর তেল দিছি পাতলা পাতলা করিয়া, শরীরের মাঝে আরাম পাইবা। তো আজকের ভিডিও কার কাছে কিলা লাগলো কমেন্ট করে জানাইবা। আর আজকের ভিডিও এখানে শেষ করলাম, আগামী ভিডিওর অপেক্ষায় থাকবা।